আজ রবিবার, সোহিনীর ছুটি, তাই সে মাকে নিয়ে বাজারে আসছিল বাজার করবে বলে। মার বয়স হয়েছে, জোরে হাঁটতে পারেন না, তাই সোহিনী মাকে নিয়ে ধীরে ধীরে হাঁটছিল। মা সুস্মিতা দেবী এক সাদামাটা শাড়ি পরে আছেন, আর সোহিনী জিন্স কুর্তি পরা সাধারণ কোনো মেয়ের মতোই হাঁটছিল। সোহিনীকে দেখে বোঝা উপায় ছিল না যে এই সেই মেয়ে যে জেলার সবচেয়ে কঠোর পুলিশ অফিসার, এসপি সোহিনী রায়। মা মেয়ে দুজনে কথা বলতে বলতে হাঁটছিল। হঠাৎ পুলিশের জিপের সাইরেনের আওয়াজ শোনা গেল, আর ঠিক তখনই এক কনস্টেবল ডান্ডা ঘোরাতে ঘোরাতে চিৎকার করছে, রাস্তা খালি করো, রাস্তা খালি করো। বাজারের এক কোণে বসে থাকা এক বৃদ্ধা ফল বিক্রেতা ভয় কাঁপছিল। সে জিনিসপত্র নিয়ে সরবার আগেই এক পুলিশ তার ঝুড়িতে লাথি মেরে সব ফল রাস্তায় ছড়িয়ে দিল। বৃদ্ধার চোখে জল। বাবা, আমার সব শেষ হয়ে গেল। বৃদ্ধার চোখের জল দেখে সোহিনীর ভেতর যেন আগুন জ্বলে উঠল। সে মায়ের হাতটা আলতো করে ছাড়ল। সোহিনী কঠিন গলায়, মা, তুমি এখানেই দাঁড়াও। এরপর সোজা এগিয়ে গেল সেই কনস্টেবলের দিকে, যে তখনও ডান্ডা ঘুরিয়ে লোকজনকে ভয় দেখাচ্ছিল। এই, কে বলেছে তোমাকে এমন করতে? কনস্টেবল ঘাড় ঘুরিয়ে তাকালো। সামনে এক সাধারণ জিন্স কুর্তি পরা মেয়েকে দেখে সে হেসে উঠল। এই রাস্তা পুলিশের, সরে যাও, না হলে। তার কথা শেষ হওয়ার আগেই সোহিনীর হাত তার ডান্ডাটা শক্ত করে চেপে ধরেছে। মুহূর্তের মধ্যে সোহিনী কৌশলে ডান্ডা কাড়িয়ে নিয়ে এক ঝটকায় কনস্টেবলকে হাঁটু ভেঙে বসিয়ে দিল। বাজারের লোকজন থমকে গেল। সোহিনী চোখে আগুন। না হলে কি করবে? নিরাস্ত্র বৃদ্ধাকে মারবে? এতক্ষণে পুলিশের জিপ থেকে অফিসার নেমে এলো। অফিসার রাগত স্বরে, তুমি কে? পুলিশের কাজে বাধা দিচ্ছ? সোহিনী ধীরে পকেট থেকে আইডি কার্ড বের করল। কার্ডটা দেখেই অফিসারের মুখের রং বদলে গেল। সোহিনী, আইপিএস সোহিনী মুখার্জি। আর এই মুহূর্ত থেকে তুমি আর এই কনস্টেবল দুজনেই সাসপেন্ডেড, পাওয়ার মিসইউজের জন্য। চারদিক নিস্তব্ধ। বাজারের লোকজন ফিসফিস শুরু করল। সোহিনী তারপর ঝুঁকে পড়ে হাতে রাস্তায় ছড়িয়ে থাকা ফলগুলো তুলতে লাগল। বৃদ্ধার ঝুড়িতে ফল তুলে দিতে দিতে বলল, ভয় পেও না মা, যতক্ষণ আমি আছি কেউ অন্যায় করতে পারবে না। বৃদ্ধার চোখে তখনও জল, কিন্তু এবার সেটা ভয় নয়, সম্মান আর ভরসার জল। গল্পটি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।